আজকে আমরা এমন একজনের গল্প শুনব যা শুনলে মনে হবে কোনো সিনেমার কাহিনী, কিন্তু এটা সত্যি। এটা বিশ্বাস, সংগ্রাম আর অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ানোর এক গল্প। একটু ভেবে দেখুন তো, একদিকে একজন বস্তিবাসী আর অন্যদিকে সেই একই মানুষ দেশের রাষ্ট্রপতি। এই দুটো চরম বাস্তবতার মধ্যে ব্যবধানটা কত বিশাল, তাই না? কিভাবে এটা সম্ভব হলো? চলুন এই অবিশ্বাস্য যাত্রার গভীরে যাওয়া যাক। তো এই অবিশ্বাস্য যাত্রার শুরুটা বুঝতে হলে আমাদের একদম গোড়া থেকে দেখতে হবে। লুলার ছোটবেলা থেকে, যেখানে চরম দারিদ্র্যের মধ্যেই জন্ম নিচ্ছিল এক অটল প্রতিজ্ঞা। ওনার ছোটবেলার জীবনটা জীবন না বলে টিকে থাকা লড়াই বলাই ভালো। বাবা ছিলেন বর্গা চাষি, থাকতেন বস্তিতে, তাও আবার একটা বাড়ির পেছনের ঘরে। ভাবা যায়, বৃষ্টির সময় সেই ঘরে নাকি ব্যাঙ আর কেঁচো ঢুকে পড়ত। এই অবস্থা থেকে পরিবারকে বাঁচাতে মাত্র ১২ বছর বয়সে স্কুল ছাড়তে হয়েছিল, জুতো পালিশের কাজ করতে হয়েছিল। আর কষ্ট যেন ওনার পিছু ছাড়ছিলই না। মাত্র ১৯ বছর বয়সে একটা কারখানার দুর্ঘটনায় নিজের একটা আঙুল হারান, আর তার কয়েক বছর পর ২৫ বছর বয়সে চিকিৎসার অভাবে তার স্ত্রী আর অনাগত সন্তান দুজনই মারা যায়। এই ব্যক্তিগত ধাক্কাগুলোই ওনার মধ্যে একটা জেদ তৈরি করে দিয়েছিল। আর এই জেদ থেকেই উনি রাজনীতির জগতে পা রাখেন। কিন্তু সেই পথটা একেবারেই সহজ ছিল না, বরং ছিল অনেক দীর্ঘ আর কাঁটায় ভরা। ওনার উপস্থতাটা একবার দেখুন। ১৯৮২ সালে গভর্নরের নির্বাচনে হেরে উনি তো রাজনীতিই ছেড়ে দিতে চেয়েছিলেন। তারপর ১৯৮৯, ৯৯, ৯৪, ৯৮, পরপর তিনবার রাষ্ট্রপতি নির্বাচনে হার। ভাবুন তো, একবার নয়, দুইবার নয়, তিনবার, কিন্তু উনি হাল ছাড়েননি। আর ঠিক এর পরেই ২০০৩ সালে চতুর্থ চেষ্টায় উনি জিতে যান। আচ্ছা, ওই যে বললাম না ১৯৮২ সালে রাজনীতি ছেড়ে দিতে চেয়েছিলেন, তখন কিউবার ফিদেল কাস্ত্রো ওনাকে একটা কথা বলেছিলেন। কথাটা ছিল, তোমার জন্মই হয়েছে অধিকার আদায়ের আন্দোলনের জন্য, তুমি এটা ছাড়তে পারো না, ছাড়বেও না। এই একটা কথাই হয়তো লুলার মনে আবার বিশ্বাস ফিরিয়ে এনেছিল। মাঝে মাঝে তো এরকমই হয়, তাই না? নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেললে অন্যের বিশ্বাসটুকুই ভরসা যোগায়। আর তার এই জয়টা ছিল এক কথা ইতিহাস। ব্রাজিলের ইতিহাসে প্রথমবার শ্রমিক শ্রেণী থেকে উঠে আসা একজন মানুষ রাষ্ট্রপতি হলেন, যার কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছিল না। এই জয়টা ছিল দেশের কোটি কোটি সুবিধাবঞ্চিত মানুষের জয়। রাষ্ট্রপতি হয়ে ওনার লক্ষ্যটা কি ছিল জানেন? কোনো বড় বড় অট্টালিকা বা বিশাল প্রকল্প নয়। ওনার লক্ষ্য ছিল খুব সাধারণ, কিন্তু গভীর। উনি বলেছিলেন, যদি আমি এটা নিশ্চিত করতে পারি যে ব্রাজিলের প্রত্যেকটা মানুষ দিনে ৩ বেলা খেতে পাচ্ছে, তাহলেই আমার জীবনের মিশন সফল হবে। কারণ উনি নিজে জানতেন খিদে জিনিসটা কী। আর উনি কিন্তু কথাটা রেখেছিলেন। ওনার বলসা ফামিলিয়া নামের একটা প্রকল্প ছিল, যেটা পুরো দেশের চেহারা বদলে দেয়। শর্তটা খুব সহজ ছিল। সরকারি সাহায্য পেতে হলে বাচ্চাদের কাজে পাঠানো যাবে না, স্কুলে পাঠাতে হবে। ব্যাস, এই একটা সিদ্ধান্ত লক্ষ লক্ষ পরিবারকে দারিদ্র্য থেকে বের করে এনেছিল। কিন্তু গল্পের এখানেই শেষ নয়। সাফল্যের চূড়া থেকে পতনের গল্পটা ছিল আরও বেশি নাটকীয়। ক্ষমতার সর্বোচ্চ শিখর থেকে উনি একেবারে জীবনের সর্বনিম্ন বিন্দুতে নেমে আসেন। হঠাৎ করেই সবকিছু ওলটপালট হয়ে গেল। ওনার দল আর ব্যক্তিগতভাবে ওনার বিরুদ্ধে দুর্নীতির বিশাল অভিযোগ উঠল। আর এই রাজনৈতিক ঝড়ের মধ্যেই উনি ওনার স্ত্রীকে হারান। অতিরিক্ত মানসিক চাপে উনি স্ট্রোকে মারা যান। এরপর এলো চূড়ান্ত আঘাত। দেশের সাবেক রাষ্ট্রপতিকে দুর্নীতির দায়ে জেলে যেতে হল। ৫৮০টা দিন উনি কারাগারে কাটান। ভাবা যায়, কিন্তু এখানেই শেষ নয়। সবচেয়ে মর্মান্তিক ঘটনাটা ঘটে উনি যখন জেলে। খবর পান ওনার ৭ বছরের ছোট্ট নাতিটা মেনিনজাইটিসে মারা গেছে। স্ত্রী নেই, সম্মান নেই, স্বাধীনতা নেই। শেষে নাতিটাকেও হারালেন। একজন মানুষের জীবনে আর কি বাকি থাকতে পারে? যখন সবাই ধরেই নিয়েছিল যে লুলার রাজনৈতিক জীবন শেষ, তখনই ঘটল এক অবিশ্বাস্য মোড়। সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে আনা সব রায় বাতিল করে দিল, আর জেল থেকে বের হয়েই শুরু হলো তার জীবনের সবচেয়ে বড় লড়াইটা, এক অসম্ভব প্রত্যাবর্তন। জেল থেকে বেরিয়ে উনি কি বলেছিলেন জানেন? কোনো প্রতিশোধের কথা নয়, কোনো ঘৃণার কথা নয়। উনি বলেছিলেন, একজন নেতার মনে যদি ঘৃণা থাকে, সে যদি প্রতিশোধের কথা ভাবে, তাহলে সে ভালো কাজ করতে পারে না। ভাবুন একবার মানসিকতার জোরটা। আর তারপর ৭৭ বছর বয়সে উনি আবার নির্বাচনে দাঁড়ালেন। ৭৭! এই বয়সটা যেন প্রমাণ করে দিল যে যদি লক্ষ্যটা ঠিক থাকে, তাহলে বয়সটা আসলেই শুধু একটা সংখ্যা। তো লুলার এই পুরো জীবনটা আমাদের কি শেখায়? একটাই জিনিস, উদ্দেশ্যের শক্তি।
এতবার পড়ে গিয়েও ওনার উঠে দাঁড়ানোর পেছনের জ্বালানিটা কি ছিল? একটাই জিনিস, একটা মহৎ লক্ষ্য। নিজের জন্য নয়, দেশের সাধারণ মানুষের জন্য কিছু করার ইচ্ছা, আর এই শক্তিটাই যে কোনো বিপর্যয়কে বিজয়ে বদলে দিতে পারে। লুলার জীবন আমাদের সবার সামনে একটা প্রশ্ন রেখে যায়। আমাদের জীবনে এমন কোনো মহৎ লক্ষ্য আছে যা যে কোনো বিপর্যয় থেকে ঘুরে দাঁড়ানোর মতো যথেষ্ট শক্তিশালী? কারণ দিন শেষে লুলার জীবন এটাই দেখিয়ে দেয়, যদি লক্ষ্যটা মহৎ হয় তাহলে বস্তি থেকে রাষ্ট্রপতির চেয়ার, এমনকি জেল থেকে আবার ক্ষমতায় ফেরা কোনো কিছুই অসম্ভব নয়।